খুবই সহজে এবং অল্প সময়ে অল্প মাটি দিয়ে চুলা তৈরি করতে হলে এই চুলাটি বেস্ট। এই চুলাটার মধ্যে মাটিও কম লাগে আর সময়ও কম লাগে। এই চুলাটা তৈরি করার সময় আমি মাটির সাথে অল্প একটু সিমেন্ট দিয়েছিলাম, যার কারণে মাটিটা ঝুলে ঝুলে পড়ে যায়নি এবং একদিনেই চুলাটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। এবং চুলা তৈরি করার পরে কিন্তু এই চুলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আপনারা দেখেছেন প্রথমে আমি একটা ভাঙ্গা টবের মধ্যে মাটি লাগিয়ে নিয়েছি, আর চুলার মুখের যে অংশটা মানে যে দিক দিয়ে জ্বালানি ঢুকানো হবে সেই অংশটা কিন্তু টবের ভাঙ্গা ছিল, আর যে কারণে আমার এটা আরও চুলা তৈরি করা সহজ হয়ে গেছিলো। ভাঙ্গা না থাকলে যে হবে না তা কিন্তু না। আর এখন দেখছেন আমি কিন্তু চুলার ঝিকগুলোর একটা মাপ দিয়ে নিয়েছি, দূরত্বটা যাতে সমান থাকে, তা না হলে হাঁড়ি কিন্তু সোজা হয়ে বসবে না। তারপরে ঝিকগুলোর ভিতরে আমি লোহার মানে পেরেক বলে এই লম্বা লম্বা পেরেকগুলো ঢুকিয়ে দিচ্ছি, যাতে ঝিকগুলো ভেঙে পড়ে না যায়। যেহেতু আমি চুলাটা খুবই হালকা পাতলা করে তৈরি করেছি, আর অনেক সময় ঝিক ভেঙে বা ফেটে যায়, এটা কিন্তু ফেটে আলগা হয়ে যাবে না, এতে করে চুলার ঝিকগুলো মজবুত হবে। মাটির চুলায় যারা রান্না করেন তারা জানেন যে চুলার ঝিকগুলো একবার ভেঙে গেলে পরবর্তীতে জোড়া লাগানো একটু কঠিন হয়। তবে যদি এইভাবে দিয়ে পেরেক দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনাটা কমে যায়। আর এখন আমি চুলাটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। নিচের অংশটা কিন্তু টবের আমি একটু বেশি মাটি লাগিয়ে ভারী করে দিয়েছি, যাতে হাঁড়ি বসালে হাঁড়ি বা চুলা উল্টে না যায়। নিচের অংশটা সেই জন্য একটু ভারী করে নিয়েছি। ভিতরের দিক দিয়েও একটু মাটি দিয়ে দিয়েছিলাম, যাতে নিচটা ভারী থাকে। তো মোটামুটি আমার চুলা তৈরি করা শেষ। এখন আমি একটু চেঁচে হালকা পাতলা বা লেভেল করে নেব, তাতে করে চুলাটা দেখতে সুন্দর লাগবে। বাঁশের একটা কাঠি নিয়েছি লেবেল করার জন্য, আর এইভাবে কাঁচা মাটিটাকেই টেনে টেনে সমান করে নিচ্ছি, এবং আমি এই যে সাইজটা আশা করছি সেই সাইজ এবং সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। আর শেপ দেওয়া শেষ হয়ে গেলেই আমি লেপে নিব। লেপে নেওয়ার মানে লেপে নেওয়ার জন্য কিন্তু আমি আলাদা আরেকটু মাটি ব্যবহার করব ফিনিশিং ভালো হওয়ার জন্য। তো এইভাবে আমি চেঁচে পুছে একদম সমান করে নিয়েছি। তারপর আমি একটু হাত দিয়ে সমান করে নেব। তো আমার মোটামুটি চাষা শেষ। এখন আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য একটু হাত দিয়ে টিপে চেপে যেদিকে একটু অসমতল আছে সেই দিকটা একটু সমতল করে নেব। এই সময়টা আপনি যত বেশি সময় দিবেন এবং যত বেশি লেবেল করবেন চুলার শেপটা তত বেশি সুন্দর হবে। তো আমি এভাবে একটু একটু করে যেদিকে আমার মনে হচ্ছিল যে চেপে দেওয়া দরকার, যেদিকে মনে হচ্ছিল একটু মাটি দেওয়া দরকার, সেই অনুযায়ী কিন্তু আমি শেপটা ঠিক করছি। তো আমার আসলে এই অবস্থায় চুলার কাজ করতে অনেক বেশি ভালো লাগে, কারণ তখন কিন্তু সৌন্দর্যেরই সময়, যতটা বেশি আপনি সময় দিবেন ততটা বেশি সুন্দর হবে। কিন্তু আমার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমি আর খুব বেশি সময় না দিয়ে একটু কিছুক্ষণ এইভাবে চেপে তারপর চুলাটাকে লেপে দেব আলাদা আরেকটু মাটি নিয়ে, যাতে করে মানে যে অসমতল জায়গাগুলো দেখতে সমতল হয়ে যায়। তো এই যে আমার চুলা তৈরি মোটামুটি শেষ। খুব বেশি সময় কিন্তু লাগে না, আবার একেবারে কম সময়ও লাগে না। যেহেতু একটা চুলার ব্যাপার, তার কিন্তু সব দিকটা খেয়াল রাখতে হবে, ঝিকগুলো ঠিক হলো কি না, সমানভাবে হাঁড়ি বসবে কি না। আর দেখেন চুলাটা কিন্তু ছোট, কিন্তু রান্না করা যায় অনেক সময় ধরে। আর ভিতরে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা থাকার কারণে কিন্তু রান্নাটা বেশি সময় ধরে করলেও খুব বেশি কিন্তু ভরে যাওয়ার মানে অনেক সময় বেশি রান্না করলে ছায়ে ভরে যায়। এটাতে কিন্তু সেই সমস্যাটা হবে না, রান্না হবে খুবই ভালো।